শেখ হাসিনার পর এবার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আশাবাদ প্রকাশ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শুভেচ্ছা বার্তায় তিনি শুধু অভিনন্দনই নয়, বরং দুই বাংলার সম্পর্ক নিয়ে বড় প্রত্যাশার কথাও তুলে ধরেছেন। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের মাধ্যমে পাঠানো সেই বার্তায় তিনি বলেছেন, শুভেন্দুর নেতৃত্বে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তা শুধু সৌজন্য নয়, এটি কূটনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। কারণ দীর্ঘদিন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের পর এবার পশ্চিমবঙ্গের নতুন নেতৃত্ব নিয়েও ইতিবাচক অবস্থান নিল জাতীয় পার্টি। শুভেচ্ছা বার্তায় জি.এম. কাদের বলেন, শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক বিজয় শুধু বিজেপির জন্য নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য এটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দৃঢ়তা ও অধ্যাবসায়ের মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন বলেও উল্লেখ করেন জি.এম. কাদের। শুধু শুভেন্দু নন, তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন জাপার চেয়ারম্যান। শুভেন্দুর বাবা শিশির কুমার অধিকারী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও দীর্ঘদিনের সংসদ সদস্য ছিলেন। পূর্ব মেদিনীপুরের মানুষের জন্য তার দীর্ঘ জনসেবামূলক কাজের ধারাবাহিকতাই শুভেন্দুর নেতৃত্ব গঠনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন জি.এম. কাদের। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভা ও সংসদে দীর্ঘ রাজনৈতিক পথচলায় শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। জি.এম. কাদের আরও বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ শুধু সীমান্ত নয়, ভাষা, সংস্কৃতি, ইতিহাসেও গভীরভাবে যুক্ত। দুই বাংলার মানুষের এই শতাব্দী প্রাচীন সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও তার বিশ্বাস। সবশেষ শুভেন্দু অধিকারীর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন জাপা চেয়ারম্যান। একই সঙ্গে আশা প্রকাশ করেন তার নেতৃত্বে দুই বাংলার মানুষের মধ্যে সহযোগিতা, সৌহার্দ্য ও যোগাযোগ আরও বাড়বে। টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন।